আওয়ামী লীগ দল ধ্বংসের পথে, এমনই গোপন তথ্য ফাঁস করলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন, বিস্তারিত রয়েছে ভিডিওতে। তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন। সম্মানিত দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের হঠাৎ করে এসব কি বললেন? আওয়ামী লীগ তাহলে কি ধ্বংসের পথে? ওবায়দুল কাদের হঠাৎ করে গোপন তথ্য ফাঁস করে দিলেন, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রেগে গিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপির এখন নতুন পরিকল্পনা কি? আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং ওবায়দুল কাদের নতুন করে আওয়ামী লীগকে কি বলতেছে, আসুন আমরা সরাসরি ভিডিওতে দেখে নেই। আসলে একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিল সেদিনের প্রতারকদের আসল মতলব। সেদিন বাংলাদেশে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়, যা পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম শুরু হয়। আজকে একটা কথা অত্যন্ত সত্য, যে ৭৫-এ বঙ্গবন্ধু দুই কন্যা সেদিন যদি তারা ৩২ নম্বরে থাকতেন, তাদের বেঁচে থাকা কথা ছিল না। আজকে শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। আপনারা লক্ষ্য করবেন যে গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতির অর্জনের রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি আমাদের আজকে অব্যাহত রয়েছে, মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে। এই মুক্তির সংগ্রামের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের। তাদের লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ, পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। কেন, সেটা তাদের জিজ্ঞেস। আর কি জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বর্তমান সবচেয়ে জাতীয় নির্বাচনের যে গ্রহণযোগ্যতা,
সেই গ্রহণযোগ্যতা নিয়ে সরকার কোনো চিন্তাই করেনি, তাদের এই বিষয়ে কোনো চিন্তা ছিল না, এবং একই সাথে জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আপনাদের কে কাকে হুমকি দিল? দল ভাঙার হুমকি দিয়ে আপনাকে জাতীয় পার্টিকে নিয়ে আসা হয়েছে। তিনি আসল কথাটা বলছেন, 3 বিদেশি শক্তির চাপ। সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না, কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন না। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। ব্যাংক ডাকাত যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দুর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন। এটা প্রমাণিত। 2 জন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। কাকে? চেয়ারম্যান আওয়ামী লীগের লোক। প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোক। কারণ এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদের পর জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি, এটা ছাত্রদলের নেতার বাড়ি। এরা এখন আশকারা পেয়েছে বলে আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ, এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে কেন? তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের। একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ করা হয়েছে। কেন? ব্যাংকের কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী, অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, তারা যেন ঢুকতে না পারে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহাচোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি বসত ভিটা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ওবায়দুল কাদের নতুন করে কি বললেন সাংবাদিকদের, এবং আওয়ামী লীগ এখন কি করবে। আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন, তিনি বিপদের মধ্যে রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপির
খুবই সাহসী নেতা রুহুল করিম রিজভী নতুন করে বক্তব্য দিলেন ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ দলকে উদ্দেশ্য করে। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? তাহলে কি আওয়ামী লীগ সত্যি সত্যি ধ্বংসের পথে, আর বিএনপি কি তাহলে আবারও নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে? সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।